ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আগত যে আপার প্রাইমারি টেট আসার সম্ভাবনা রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যারা আর্টসের স্টুডেন্ট আছি তারা আপার প্রাইমারি পরীক্ষার জন্য মূলত হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি বিষয়ের ওপরে আমরা সম্ভবত বেশি জোর দিই। তো আজকে আমি পলিটির যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে কিছু কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যেগুলো তোমাদের ভবিষ্যতে আপার প্রাইমারি টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নেব, পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রবর্তন হয় কোন সংশোধনের মাধ্যমে? অপশনগুলো রয়েছে, অপশন এ 42তম, অপশন বি 44তম, অপশন সি 73তম এবং অপশন ডি 86তম। তো পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রবর্তন হয়েছিল কোন সংশোধনের মাধ্যমে? এখানে 4টে অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি তোমরা বলো। তো চলো এবার উত্তর দেখে নিই। পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রবর্তন হয় 73তম সংশোধনের মাধ্যমে। তারপরের প্রশ্ন চলে যাব, সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার উল্লেখ আছে? অপশন এ রয়েছে 12 থেকে 18, অপশন বি 19 থেকে 22, অপশন সি 23-24, অপশন ডি 25 থেকে 28। তো উত্তরটি হবে অপশন এ 12 থেকে 18। সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার উল্লেখ আছে? 12 থেকে 18। তারপরের প্রশ্ন দেখে নেব, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার শব্দটি কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে? তো অপশন এ রয়েছে 42তম সংশোধনী, অপশন বি 44তম সংশোধনী, অপশন সি 52তম সংশোধনী এবং অপশন ডি 61তম সংশোধনী। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই যে সেকুলার শব্দটি যুক্ত করা হয়েছিল সেটা কোন সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তরটি হবে 42তম সংশোধনী। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার শব্দটি 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। পরের প্রশ্ন দেখে নেব, মৌলিক অধিকারের রক্ষাকবচ হিসাবে কোন অনুচ্ছেদকে হার্ট অ্যান্ড সোল বলা হয়? অপশন এ রয়েছে অনুচ্ছেদ 14, অপশন বি অনুচ্ছেদ 19, অপশন সি অনুচ্ছেদ 21, অপশন ডি অনুচ্ছেদ 32। তো সঠিক উত্তরটি কোনটা হবে? সঠিক উত্তরটা হবে অনুচ্ছেদ 32। মৌলিক অধিকারের রক্ষা কবচ হিসেবে হার্ট এবং সোল বলা হয়েছিল অনুচ্ছেদ 32 কে। তারপরের প্রশ্ন দেখে নেব, রুল অফ ল ধারণাটি প্রথম কে দেন? অপশন এ ম্যাকিয়াভেলি, অপশন বি এভি ডাইসি, অপশন সি রুসো, অপশন ডি লক। তো সঠিক উত্তরটি হবে বি এভি ডাইসি। রুল অফ ল এর ধারণাটি প্রথম এভি ডাইসি দিয়েছিলেন। তারপরের প্রশ্ন দেখে নিই, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য উল্লেখ আছে? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে।
তো সঠিক উত্তরটি হবে সি, পার্ট IV-A অর্থাৎ পার্ট 4A। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য উল্লেখ আছে? উত্তরটি হবে পার্ট IV-A। তো আজকের মতো MCQ এই কটাই নিয়ে এসেছিলাম, পরে আরও তোমাদের উন্নত মানের MCQ প্রোভাইড করার চেষ্টা করব।